ইরাক, লিবিয়া সহ বিভিন্ন দেশকে তারা পরাস্ত করে তাদের মাথা নোয়াতে বাধ্য করিয়েছে। কুয়েত, কাতার তাদেরকেও বাধ্য করিয়েছে। সেখানকার অগণিত শিশু, নারী, সাধারণ মানুষকে তারা হত্যা করেছে। প্যালেস্তাইন, বিশেষত গাজার ওপরে নির্বিচারে হত্যা করে শিশু, নারী, সাধারণ নাগরিককে হত্যা করেছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সমস্ত কিছুকে ধ্বংসাবশেষ করে পরিণত করেছে। ইরান থেকে হাত ওঠাতে হবে, কোন রকম হামলা করা যাবে না। এই নরেন্দ্র মোদী এই যুদ্ধবাজদের সঙ্গে ডিল করে এসছে। আজকে হচ্ছে, আপনারা জানেন যে গতকাল ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদ যৌথভাবে ইরানের উপরে হামলা চালিয়েছে এবং সেখানকার অগণিত শিশু, নারী, সাধারণ মানুষকে তারা হত্যা করেছে। এই ঘটনা এই প্রথমবার ঘটছে এমনটা নয়। ইসরায়েল এবং আমেরিকান সাম্রাজ্যবাদ যৌথভাবে আমরা দেখেছি যে বিগত প্রায় 1 বছরের মতো সময় ধরে প্যালেস্তাইন, বিশেষত গাজার ওপরে নির্বিচারে হত্যা করে সেখানকার শিশু, নারী, সাধারণ নাগরিককে হত্যা করেছে। সেখানকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সমস্ত কিছুকে ধ্বংসাবশেষ করে পরিণত করেছে। আজকেও সেই যুদ্ধ অব্যাহত। এর মধ্যে কিছুদিন আগে আমরা জানি যে দক্ষিণ আমেরিকার একটি স্বাধীন সার্বভৌম দেশ ভেনেজুয়েলা, তার উপরে একইভাবে মার্কিন সাম্রাজ্যবাদ রাতের অন্ধকারে আক্রমণ হানে এবং সেখানকার রাষ্ট্রপ্রধানকে তারা সেখান থেকে তুলে নিয়ে আমেরিকাতে যুদ্ধবন্দী হিসেবে রেখে দেয়। গতকাল ইরানের ওপরে একইভাবে তারা হামলা করেছে, সেখানকার অগণিত মানুষকে তারা হত্যা করেছে। এটা একটি সাম্রাজ্যবাদী মার্কিন এবং ইসরায়েল, তারা তাদের যুদ্ধের প্রয়োজনে তাদের দেশের যে সমস্যা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ আমাদের দেশে এসআইআর থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যার বিরুদ্ধে যখন আমরা লড়াই করছি, সে দেশের মানুষও একইভাবে লড়াই করছে। সেগুলোকে তারা কোনো রকম না করে, সমাধান না করে আজকে যুদ্ধাস্ত্র দিয়ে তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখতে চাইছে। ফলে আজকে তাদের যুদ্ধ চাই। তাই জন্য মিডল ইস্টের যে সম্পদ, তৈল সম্পদ, সেই তৈল সম্পদের তাদের অধিকার কায়েম করার জন্য ইতিমধ্যেই তারা ইরাক, লিবিয়া সহ বিভিন্ন দেশকে তারা পরাস্ত করে তাদের মাথা নোয়াতে বাধ্য করিয়েছে। কুয়েত, কাতার তাদেরকেও বাধ্য করিয়েছে। আজকে শুধু ইরান এই আমেরিকা এবং ইসরায়েলের বশত্বা স্বীকার করেনি, তাই তার উপরে এই আক্রমণ বলে আমরা মনে করছি। ফলে ইরানের স্বাধীনচেতা মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, তারা এর বিরুদ্ধে লড়ছে। সারা বিশ্বের শান্তিকামী মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ এই যুদ্ধ, যেটা বিনা প্ররোচনা ইরানের ওপরে তারা হামলা করেছে, তার নিন্দা জানিয়েছে। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছি। সাম্রাজ্যবাদী এই শক্তিগুলো অবিলম্বে ইরান থেকে হাত ওঠাতে হবে, কোনো রকম হামলা করা যাবে না। এই দাবিতে আজকে কলকাতা সহ রাজ্য এবং সারা দেশের বিভিন্ন প্রান্তে আমরা মিছিল করছি। আমরা সাধারণ নাগরিকদের কাছে আহ্বান করছি যে আপনারা স্বাধীনচেতা মানুষ, আজকে যে কোনো স্বাধীনচেতা ধর্মনিরপেক্ষ সার্বভৌম রাষ্ট্রের ওপরে এই সমস্ত যুদ্ধবাজ তারা আক্রমণ করতে পারে। কদিন আগে আমরা দেখলাম আমাদের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়েছিলেন এবং তিনি গিয়ে সেখানে এই যুদ্ধবাজদের সঙ্গে ডিল করে এসছেন যে সেখান থেকে কত যুদ্ধাস্ত্র তিনি কিনবেন। ফলে আজকে এই মোদী ভারতবর্ষ প্রতি সব সময় যুদ্ধ বিরোধী মানসিকতায় ছিল, স্বাধীনতা গণতন্ত্রের পক্ষে ছিল, সংগ্রামী মানুষের পক্ষে ছিল। কিন্তু মোদী সরকার যখন থেকে ক্ষমতায় এসছে, তারা এই ইসরায়েল এবং আমেরিকার বশতা স্বীকার করে তারা এই যুদ্ধকে সাহায্য করছে, যুদ্ধকে সমর্থন করছে। ফলে আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর এহেন আচরণকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইসরায়েল, আমেরিকা সহ সাম্রাজ্যবাদী দেশগুলো যারা আজকে সাধারণ মানুষের ওপরে হত্যা করছে, আক্রমণ করছে, ইরান সহ বিভিন্ন দেশে হামলা করছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমার নাম মিজানুর রহমান, আমি এসইউসিআই কমিউনিস্ট দলের একজন কর্মী।